হারালেন রাগিরঘাট জিপির সভাপতি শম্ভু রবি দাস। আপনারা দেখছেন ডেইলি বরাক। আর ডেইলি বরাকের পর্দায় সোনাই থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। অনস্থার পদ হারালেন সোনাই রাগিরঘাট জিপির সভাপতি শম্ভু রবি দাস। সোমবার সোনাই ব্লক কার্যালয়ে আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি ইউসুফ দিলদার লস্করের পৌরোহিত্যে অনাস্থা প্রস্তাবের সমর্থন যাচাই করা হয়। এতে জিপির 9 জন গ্রুপ সদস্য সভাপতির বিরুদ্ধে ভোট দেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রুপ সদস্যরা সভাপতির বিরুদ্ধে জিপিতে বিনা কাজে অর্থ গায়েবের অভিযোগ তুলেন। এই দুর্নীতির জন্য একজোট হন গ্রুপ সদস্যরা। এদিন ভোটদান পর্ব শেষে সাংবাদিকদের কাছে সভাপতির বিরুদ্ধে ভোটদানের কথা জানান জিপির সহ সভানেত্রী জেরিন আক্তার লস্কর সহ গ্রুপ সদস্য ধনঞ্জয় নাথ, মিজুক আহমেদ লস্কর, রঞ্জন রবি দাস, শিখারানী দাস প্রমুখ। তারা জানান পঞ্চায়েত শম্ভু রবি দাস উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ করেছেন। জিপির উন্নয়নকে স্তব্ধ করেছেন সভাপতি। গ্রুপ সদস্যদের অন্ধকারে রেখে সভাপতি ও সচিব টাকা আত্মসাৎ করেছেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে আমরা সোনাই ডেভেলপমেন্ট ব্লক আমরা পঞ্চায়েতর বিপক্ষে রাঙ্গিঘাট 14 নম্বর রাঙ্গিঘাট জিপি পঞ্চায়েতের বিপক্ষে অনাস্থা সাবমিট করছি। আর এর মধ্যে আমরা 9 জন মেম্বারে 9টা ভোট দিয়া পঞ্চায়েতে আমরা হারাইছি। এখন আমরা বর্তমান আমরা জেরিন আক্তার লস্কর, তারপরেও পঞ্চায়েতের দুর্নীতির কারণে আমরা অনাস্থা আনছি। প্রায় 1,46,00,000 টাকা তাই আত্মসাৎ করছেন। আর এই টাকাগুলো কিরকম আত্মসাৎ হয়, আর এটা তো অলরেডি জিপি সচিব এবং জিপি প্রেসিডেন্টের জয়েনিং অ্যাকাউন্টের মধ্যে টাকাগুলো রাখা। এখন পঞ্চায়েতে কিরকম হিসাবগুলো টাকা উঠাইলা ওটা আমরা সঠিকভাবে তদন্ত চাই। এরপরে আমরা সোনাই থানাতে ফায়ার করছি। আমরা পুলিশের লোকে যোগাযোগ করবো, তারপরে অতি সত্তর অ্যারেস্ট করিয়া জেলে পাঠানোর ব্যবস্থা হোক। আর